নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের রহস্যপূর্ণ জগৎ চ্যানেলে, যেখানে আমরা জীবনের গভীর সত্য ও নীতিগুলো নিয়ে আলোচনা করি যা আজও আমাদের জীবন বদলে দিতে সক্ষম। আজকের বিষয়টা একটু আলাদা, একটু কঠিন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজ আলোচনা করব 7টি এমন জিনিসের কথা যেগুলো নিতে বা চাওয়াতে যদি আপনি লজ্জা পান, তাহলে বুঝুন আপনি নিজের পায়ে কুড়াল মারছেন। আমরা প্রায়ই শুনি, লজ্জা করো, কিছু চাওয়া ভালো নয়, নিজের যোগ্যতায় চলো। কিন্তু আচার্য চাণক্য স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি নিজের অধিকার নেওয়ায় লজ্জা করে সে সারা জীবন অন্যের দাসত্বে থাকে। তাই আজ আমরা জানব সেই 7টি জিনিস যেগুলো নিতে লজ্জা করা উচিত নয়, কারণ এগুলোই আপনাকে দারিদ্র্য থেকে ধনী, দুর্বল থেকে শক্তিশালী, দুঃখ থেকে সুখের পথে নিয়ে যাবে। এগুলো চাণক্যের পরীক্ষিত নীতি, যা যুগে যুগে সঠিক প্রমাণিত হয়েছে। আপনি যদি সত্যি জীবনে পরিবর্তন চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও অধিকার। প্রথমেই আসি স্বামী স্ত্রীর সম্পর্কের কথা। আজকের সময়ে অনেক সম্পর্ক ভেঙে যায়, কারণ দুজনেই একে অপরের কাছে লজ্জাবোধ করে। এটি শুধু শারীরিক স্তরেই নয়, মানসিক স্তরেও ঘটে। চাণক্য বলেছেন, যেখানে ভালোবাসা প্রকাশ করতে লজ্জা হয়, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি সহজেই প্রবেশ করে। যদি স্বামী মনে করেন স্ত্রী দূরে সরে যাচ্ছে, বা স্ত্রী মনে করেন স্বামী তাদের প্রতি আগ্রহ হারিয়েছে, তাহলে সেই দূরত্বকে খোলাখুলি আলোচনা করে পূরণ করতে হবে। লজ্জা করে মুখ বন্ধ রাখলে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যায়। চাণক্য বলেন, স্বামী স্ত্রী একে অপরের জীবনের সঙ্গী, কেউ বাইরের নয়। নিজের সঙ্গীর কাছে লজ্জা করলে পৃথিবীর অন্য কারোর থেকে কি আশা করা যায়? তাই হৃদয়ের কথা বিনা লজ্জায় বলুন, কারণ সম্পর্ক ভাঙতে সময় লাগে না, তবে গড়ে তুলতে অনেক জীবন লাগে। 2. ক্ষুধার সময় খাবার চাওয়া লজ্জার নয়, প্রয়োজন। দ্বিতীয় বিষয় হল ক্ষুধার্ত সময় খাবার চাওয়া। সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে, ক্ষুধার্ত থাকো কিন্তু চাওয়া যাবে না। কিন্তু চিন্তা করুন, যদি কেউ শুধু লজ্জার কারণে খাবার চাওয়া থেকে বিরত থাকে, তাহলে সে কি মহান নাকি মূর্খ? চাণক্য বলেছেন, ক্ষুধার্ত মানুষ কখনো ধর্ম পালন করতে পারে না। খাবার চাওয়ায় লজ্জা নয়, খাবার লুকানো পাপ। অনেক শিশু স্কুলের লাঞ্চ না নিয়ে যায়, বন্ধুদের কাছে চাওয়ায় লজ্জা পায়। অনেক মহিলা নিজের খাওয়া বাদ দিয়ে পরিবারের জন্য রাখে, কিন্তু শেষ পর্যন্ত শরীর দুর্বল হয়, মন খিটখিটে হয়, জীবন চাপের মধ্যে পড়ে। খাবার আপনার অধিকার, বাড়িতে হোক বা বাইরে, প্রয়োজনে বলুন, লজ্জা করবেন না। কারণ ক্ষুধার্ত মানুষ ভালোবাসা দিতে পারে না, ধর্ম পালন করতে পারে না, আত্মসম্মান রাখতে পারে না। তাই চাণক্য বলেছেন, শরীরকে পুষ্টি দেওয়া কোনো অপরাধ নয়, ক্ষুধা লুকানো অপরাধ। 3. গুরু থেকে জ্ঞান গ্রহণ করুন যত খুশি। তৃতীয় বিষয় হল জ্ঞান। এখানে শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা ও পরামর্শের কথা বলা হচ্ছে। আজকের যুগে মানুষ গুগল থেকে সব জিজ্ঞেস করে, কিন্তু বাড়ির বড়দের কাছে একটাই প্রশ্ন করতে লজ্জা পায়। চাণক্য বলেছেন, যারা জিজ্ঞেস করতে লজ্জা করে তারা জীবনে বারবার পরাজিত হয়। আপনার যদি কোনো বড় অভিজ্ঞ বা ভুল থেকে শিক্ষা নেওয়া কেউ থাকে, তার কাছ থেকে জ্ঞান নিতে লজ্জা করবেন না। যেমন ছাত্র তার শিক্ষক থেকে শেখে, তেমনি জীবনের গুরু থেকে শেখা অত্যন্ত জরুরি। 4. সাহায্য নেওয়া লজ্জার নয়, বুদ্ধিমত্তার পরিচয়। চতুর্থ বিষয় হল সাহায্য নেওয়া। সফল মানুষরা গোপনে সাহায্য নেয়, কারণ তারা জানে সাহায্য নেওয়া লজ্জার নয়, বুদ্ধিমত্তার পরিচয়। যারা সাহায্য নিতে লজ্জা করে তারা অনেক সুযোগ হারায়। সাহায্য নেওয়া মানে দুর্বলতা নয়, বরং নিজের লক্ষ্য অর্জনের জন্য বুদ্ধিমত্তার পরিচয়। তাই প্রয়োজনে সাহায্য নিতে দ্বিধা করবেন না। 5. না শুনতে ভয় পাওয়া ভুল। পঞ্চম বিষয় হল না শুনলে ভয় পাওয়া ভুল। অনেকেই না শুনে হতাশ হয়ে যায়, তাই তারা কিছু চাওয়ার আগে থেকেই লজ্জা পায়। চাণক্য বলেছেন, না শুনতে ভয় পাওয়া মানে নিজের ক্ষমতা কমিয়ে নেওয়া। না শুনলেও চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, কারণ না মানেই শেষ নয়। তাই না শুনতে ভয় পাবেন না, বরং তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। 6. নিজের অধিকার দাবি করতেও লজ্জা করা উচিত নয়। ষষ্ঠ বিষয় হল নিজের অধিকার দাবি করা। অনেকেই নিজের অধিকার দাবি করতে লজ্জা পায়, কিন্তু চাণক্য বলেন, নিজের অধিকার নেওয়া আত্মসম্মানের অংশ। নিজের হক চাওয়া লজ্জার নয়, বরং প্রয়োজন। নিজের অধিকার থেকে পিছিয়ে গেলে অন্যরা তা নিয়ে নেয়, তাই নিজের অধিকার নিয়ে লজ্জা করবেন না। 7. পৃথিবী থেকে নেওয়ার সময় লজ্জা নয়, চালাকি দরকার। সপ্তম এবং শেষ বিষয় হল পৃথিবী থেকে নেওয়ার সময় লজ্জা নয়, চালাকি দরকার। অনেকেই লজ্জার কারণে সুযোগ হারায়।
চাণক্য বলেন পৃথিবী থেকে নেওয়ার সময় লজ্জা নয়, বুদ্ধিমত্তা ও চালাকি দরকার। বুদ্ধিমানেরা জানে কখন কি নিতে হবে, কিভাবে নিতে হবে। তাই লজ্জা না করে বুদ্ধিমত্তার সঙ্গে সুযোগ নিন। বন্ধুরা, যদি মনে করেন লজ্জা আপনার উন্নতি বন্ধ করে দিয়েছে, তাহলে আজকের এই শিক্ষা আপনার চিন্তার ধারা বদলে দেবে। আচার্য চাণক্যের এই 7টি নীতি মেনে চলুন, নিজেকে বদলে ফেলুন এবং সফলতার পথে নির্ভয়ে এগিয়ে যান। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন চাপুন, কারণ এখানে আপনি পাবেন জীবনের সবচেয়ে বড় বই থেকেও বড় শিক্ষা। আপনারা কমেন্টে লিখুন আপনি কোন জিনিস নিতে বা চাওয়াতে এখনও লজ্জা পান, আমরা জানব এবং আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। থাকুন রহস্যপূর্ণ জগতের সঙ্গে।